হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লিপিস কুকিং হোম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুড়িঘন্ট রেসিপি। খুবই সুস্বাদু মুড়িঘন্ট রেসিপি এবং খুব সহজে বানিয়ে নিতে পারবেন যদি আমার মতো এভাবে রান্না করেন। তো মুড়িঘন্ট রান্না করার জন্য আমি নিয়েছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল, আদা কুটা। চালগুলো আমি ভিজিয়ে রেখেছি প্রায় 10 মিনিট মতো, ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়া, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি চালগুলো। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি চালগুলো হালকা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তো চালগুলো এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এভাবে বারবার নাড়িয়ে নাড়িয়ে চালগুলো ভেজে নিতে হবে। এটা বারবারই নাড়িয়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে পুড়ে যাবে বা বেশি ভাজা হয়ে গেলে সিদ্ধ হবে না সহজে। তাই যখন চালগুলো এইভাবে কড়াইতে নাড়তে থাকবে তখন চালগুলো বুঝবেন যে ভাজা হয়ে গেছে। তারপর এগুলো নামিয়ে নিতে হবে। তো এগুলো আমি নামিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি মাছের মাথা 3টা, রুই মাছের মাথা এগুলো। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, তো মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মাছের মাথা আমি দিয়ে দিয়েছি। মাছের মাথা এক পিঠ ভাজা হলে আমি অন্য পিঠটা উল্টে দিয়েছি। দেখুন বন্ধু, এরকম লালচে কম ভাজা হয়ে গেলে আমি এটা নামিয়ে নিচ্ছি। মাছের মাথাগুলো নামিয়ে নিয়েছি। মাথাগুলো ভাজার পরে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটাও করে নেব। তো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ এবং একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা আমি 1 চামচ দিয়েছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, এগুলো আমি কষিয়ে নেব একসাথে মিশিয়ে। সবগুলো মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব মরিচ গুঁড়া আধা চামচ, হলুদ গুঁড়া আধা চামচ, এখন আবারও মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে আমি আরেকটু সময় মশলাটা কষিয়ে নিচ্ছি। খুবই সুস্বাদু হয় এইভাবে মুড়িঘন্ট রান্না করলে।
বিশেষ করে পোলাওর চাল যদি নেন মুড়িঘন্ট রান্না করার জন্য তাহলে টেস্টটা অসাধারণ আসে। পোলাওর চালের গন্ধে আরও বেশি সুন্দর হয় রান্নাটা। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টা। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। পানিটা একটু বেশি করেই দিতে হবে। এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা চালগুলো। আপনারা চাইলে এর মধ্যে আলুও ভেজে দিতে পারেন, তো আমি আলুটা দেই নাই, শুধু চালই দিয়েছি। এখানে পানিটা একটু বেশি করে দিতে হবে কারণ চালগুলো এর পানির মধ্যে সিদ্ধ হবে। বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকা দিয়ে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট মতো। 15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখানে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেখছি চালটা সিদ্ধ হয়েছে কিনা। চালটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে, আর যদি চালটা সিদ্ধ না হয় এবং পানি কমে যায় তাহলে আরেকটু পানি নিয়ে সিদ্ধ করে নেবেন। তো আমার রান্নাটা হয়ে গেছে প্রায়, চালটাও সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। আপনারা চাইলে একটু বেশি ঝোল রাখতে পারেন, আবার না চাইলে শুকনাও করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার পেস্ট। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও দিতে পারেন। গরম মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মুড়িঘন্টের সাথে। আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আর স্মেলটাও অনেক সুন্দর বেরিয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছিল। এইভাবে মুড়িঘন্ট রান্না করলে খেতে সত্যি অসাধারণ হয়। একবার রান্না করে খেয়ে দেখতেই পারেন, আর যদি রান্না করে খেয়েই থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। এতক্ষণ আমার ভিডিওটা আমার সাথে থেকে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।